আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রতিদিনকে সেহরি ও ইফতারের সময়সূচি দেখবেন। যে কোনো জেলা থেকে কিন্তু এটা দেখতে পারবেন। তো কীভাবে দেখবেন চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক, ফাইনালি চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এটা দেখার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখতে হবে মুসলিম ডে। জাস্ট এই লেখাটি লিখে আপনারা এখান থেকে সার্চ করে দেবেন। তো এখান থেকে আমি এই লেখাটি লিখে এখানে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন মুসলিম ডে এই অ্যাপসটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এই পিকচারের উপরে সেম সেম মিল রেখে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আপনারা আপনাদের ফোন থেকে। তো এখান থেকে আমি আমার এই অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এখান থেকে এই যে ওপেন লেখা রয়েছে, সিম্পলি কী করবেন, এখান থেকে এই ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অ্যাপসের ভিতরে নিয়ে চলে আসবে। ঠিক আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেসে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে অনেক কিছু লেখা আছে, চাইলে আপনারা এইগুলো পড়ে নিতে পারেন। তো এগুলো পড়া হয়ে গেলে জাস্ট নিশ্চয় দেখতে পাবেন যে চালিয়ে যান নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে চালিয়ে যান অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরও একটা নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আবারও দেখতে পাবেন চালিয়ে যান এই অপশনে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আরও একটি নতুন ইন্টারফেসে কিন্তু নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লোকেশন সেট করুন। এখানে দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন একটি সার্চবার অপশন রয়েছে। লোকেশনের উপরে এখানে দেখতে পাবেন ঢাকা বাংলাদেশ নামে একটা অপশন রয়েছে। এখানে সার্চবারের উপরে ক্লিক করে দেবেন। সার্চবারের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটি সার্চবার অপশন পেয়ে যাবেন। তো উপরে লেখা রয়েছে আপনার শহর নির্বাচন করুন। এরপরে নিচে লেখা রয়েছে যে আপনার শহর বা দেশের নাম লিখুন। অর্থাৎ এখানে আপনাকে ইংরেজিতে আপনার যে জেলা থেকে অথবা যে শহর থেকে এই সেহরি ওয়েবসাইটের সময়সূচি দেখতে চান প্রতিদিনকার, সেই নামটি এখানে লিখে দেবেন। তো নামটি লেখার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে সেই নামটি কিন্তু এখানে শো করছে নিচে, সেই জেলা অথবা শহরের নামটি। এটার উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবারও দেখবেন চালিয়ে যান অপশন রয়েছে। জাস্ট এই চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার লোকেশনটি এখানে দেখাবে। এখান থেকে আবারও চালিয়ে যান নিচে অপশন রয়েছে। জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরও একটি নতুন ইন্টারফেসই কিন্তু এখানে নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক রিকমেন্ডেড নামে এখানে একটা অপশন রয়েছে। এখানে যে ব্লক চিহ্ন আকারে এখানে সিলেক্ট করা হয়েছে, এখানে মার্ক করা। তো এখান থেকে সিম্পলি আপনার এটা সিলেক্ট করা থাকবে। এখান থেকে জাস্ট আবারও নিচে কী করবেন, এখান থেকে এই এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন। এগিয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার ফোনের পারমিশন চাইতে পারে। এখান থেকে জাস্ট অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে আবারও এখান থেকে ঠিক আছে এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে উপরে দেখতে পাবেন যে এখানে ঈশা বাকি রয়েছে, ঈশা হয়ে শেষ হতে বাকি রয়েছে। এটা টাইমটা কিন্তু দেখাচ্ছে। তো আমি ঈশার সময় এই ভিডিওটি রেকর্ড করেছিলাম, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এর নিচে রয়েছে সালাতের সময়। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের এখানে সালাতের সময় যে কোন সালাত কোন সময় টাইমে কখন শুরু হবে সেটা কিন্তু এখান থেকে চালিয়ে দেখে নিতে পারেন। তো এখান থেকে যদি একটু নিচে স্ক্রল করেন, এখানে নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন শাওমের সময়সূচি। তো এর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী সাহরি এবং পরবর্তী ইফতার। তো এখানে আমি মার্ক করে আপনাদেরকে ভালোভাবে দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী সাহরি এবং ইফতারের সোজাসুজি ডান পাশে এখানে একটি ভোর এবং সন্ধ্যা, যে সাহরি সময় যে সময়টা এবং যে ইফতারের যে সময়টা, দুটো সময় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু আপনার প্রতিদিনকে যে সাহরি এবং ইফতারের সময়সূচি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এখানে শো করছে। আজকে কিন্তু আমার এখানে যে 5:17 সাহরি করার সময় রয়েছে এবং ইফতারের সময়টাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে যদি আপনি সব আরও বড় করে দেখুন, এই অপশানে ক্লিক করেন, তাহলে এখান থেকে তো বড় করে দেখতে পারবেন। তো এখানে কিন্তু প্রতিদিনকার সাহরি এবং ইফতারের সময়সূচি কিন্তু প্রতিদিনকার যে টাইম সময়তে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে এবং পরবর্তী চেঞ্জ হবে। তাই এইভাবে আপনারা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে কিন্তু প্রতিদিনকার সাহরি এবং ইফতারের সময়সূচি কিন্তু দেখে নিতে পারেন। তো এছাড়াও কিন্তু এখানে আরও ইসলামিক অনেক ধরনের টুলস কিন্তু এখানে রয়েছে, যেমন কোরআন এবং দোয়া। অনেক দোয়া কিন্তু রয়েছে। এগুলো আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন এবং আপনারা বিস্তারিত দেখতে পারেন। তো এটাই ছিল মতো আজকে ছোট্ট একটি ভিডিওতে দেখানো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, মাস্ট বি এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক গাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।